জনরব মিডিয়া, জনতার কথা বলে। নমস্কার, জনরব মিডিয়া থেকে শুক্লা গাঙ্গুলি। 25শে জুলাই 2025, প্রাকৃতিক দুর্যোগ। রাস্তাঘাটে জলে ভর্তি, যানবাহন চলছে না। হাওড়ার দাসনগরে সুজাতা সিনেমায় তখন দর্শক দাঁড়িয়ে আছে বাংলা ছবি দাঁতের লড়াই দেখবার জন্য। পরিচালকের সত্যি কৃতিত্ব আছে। ছবি দেখার পর দর্শকরা কি বললেন চলুন আমরা শুনে নিই। সাধারণত বাংলার ছবিতে দর্শক হয়, কিন্তু এখানে মানে আমরা যেরকম দেখে দেখে অভ্যস্ত, ওগুলো থেকে বিরক্তির পর একদম সব নাচ গান হইচই, তার থেকে একটু সরে এসে একদম মানে গ্রামের যে সব দরিদ্র পরিবারের যে সিনটা কীরম হয়, আজও হয়, এগুলো সেটাই আমরা দেখলাম। খুবই মানে কী বলবো, মনে খুব দাগ কাটার মতো। হ্যাঁ, সিনেমা দেখে বেরুলেন, দাঁতের লড়াই, কি বলবেন? অসাধারণ, আমার তো খুব ভালো লেগেছে। কেন? সবার আসা উচিত। তার কারণ এখন তো সিনেমা অন্যরকম, অনেক রকম প্লট হচ্ছে। এই ধরনের গল্প বহু বছর পর দেখতে পেলাম, এবং স্পেশালি যে মেয়েটির চরিত্র ছিল খুব ভালো। কখনো মনে হয়েছে যে সিনেমা দেখছি? না, সেটা মনে হয়নি কখনো। বিশেষ করে লাস্টের দিকটা তো মধ্যেখানে কিছু কিছু ছোটো ছোটো জিনিস, সেগুলো তো থাকতেই পারে। অনেক অনেক ভালো, এরা সব নতুন কাজ করছে, প্রত্যেকেই ভালো। কিন্তু স্পেশালি আমি বাচ্চা মেয়েটির কথা বলবো, ওর এক্সপ্রেশন ভীষণ ভালো। এবং এর সঙ্গে যে গানের যে লেখা, তার যে অংশ এবং যে গেয়েছে গান, দুটো গান ভীষণ স্যুট করেছে, ভীষণ ভালো লেগেছে। দর্শকদেরকে কি বলবেন যারা এখনো সবাইকে দেখার জন্য, সবাইকে আসার জন্য? মানে আপনার কথা থেকে বেরিয়ে এলো পারিবারিক ছবি এবং গ্রাম্য পারিবারিক ছবি, একদম সবার দেখা উচিত, এটা সবার দেখা উচিত। আপনার নাম? গৌতম ব্যানার্জি। এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় এসে সিনেমা দেখলেন, কেমন লাগলো? জীবনে প্রথমবার আমার এরকম একটা অভিজ্ঞতা হলো। আমি যখন আসছি ওখান থেকে, আমি তখনও ভাবছি আমি কি করব, বাচ্চা নিয়ে কি ব্যাক করব, এতটা রাস্তা এইভাবে আসছি, মানে কোনো মানে হয় না ভাবছিলাম। কিন্তু এখানে এসে সিনেমাটা কমপ্লিট করার পর আমি বলছি যে সবার আসা উচিত। মানে আমার সত্যি খুব ভালো লেগেছে, এবং আমার একবারও বসে এতটুকু বোর লাগেনি, আর একবারও মনে হয়নি যে আমি কিন্তু অর্ধেকটা ভিজে, মানে হয়তো বাড়ি গিয়ে আমার জ্বরও হবে। কিন্তু আমি বলছি আমার খুব ভালো লেগেছে, মানে একটা সুন্দর গল্প। আর ওই বাচ্চা মেয়েটি, ওর মানে ওকে আমি মুগ্ধ, সিরিয়াসলি। মানে এই বয়সে এত সুন্দর অভিনয় এবং প্রত্যেকটা এক্সপ্রেশন যেভাবে ফুটিয়ে তুলেছো প্রত্যেকটা জায়গায়, মানে দারুণ, অসাধারণ। থ্যাংক ইউ। মৌসুমী মণ্ডল। তারপরে আবার আমরা একটা হল নিয়েছি, হলের লোক আসছে, এটাই আমাদের কাছে অনেক বড় পাওনা। এবং আপামর দর্শকগণকে আমি প্রণাম জানাই আমাদের তরফ থেকে, দাঁতের লড়াই তরফ থেকে। খুবই ভালো লেগেছে। এভাবেই আমাদের পাশে থাকা, সঙ্গে থাকা এবং আশীর্বাদ করে যাবে। তখন আমাদের 9 তারিখে পোস্টার পড়ে টালিগঞ্জের মোড়ে, এবং ঠিক 12 তারিখ না 13 তারিখে আমরা গিয়ে দেখি একটা পোস্টারও নেই সেখানে। 13 তারিখ না, মানে প্রায় 1.5 থেকে 2,000 পোস্টার কীভাবে যে হাওয়ায় উড়ে গেল, নাকি কেউ ছিঁড়ে ফেলে দিল, নাকি গরুতে খেয়ে নিল, সেটা আমরা জানি না। মিস্টার সুজিত বাবু, ওনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই যে আমাদের সিনেমাটাকে আবার এখানে টেলিকাস্ট করতে দিয়েছেন উনি। এবং হলে যদি দর্শক বেশি হয়, উনি বলেছেন যে আরও শো আমাদের বাড়িয়ে দেবেন, এবং 3টে স্লটে, 1টা 4টে আর পরের স্লটে যেটা 7টা, সেই 3টে স্লটই আমরা পাবো। তো আশা করি ভগবান করুন সেটা যেন হয়। উদ্দেশ্যে আসুন, বলে এমন একটা মুভি না যেটাতে অনেক কিছু আছে, সামাজিক অর্থনীতি, পলিটিক্যাল কোনো ব্যাপার হয়তো নেই, কিন্তু এমন ছোটো ছোটো কিছু জিনিস আছে এই সিনেমাটায় যেটা খুব রিলেভেন্ট সমাজের সাথে। এটুকুই বলবো, আপনারা আসুন, নিজেরা বিচার করুন। আর আমরা সবাই 3জনেই নতুন, আকাশ
আকাঙ্ক্ষা, স্বস্তিকা, আমি অভিলাষ, দুজনেই নতুন। আশীর্বাদ করুন এবং বাংলা সিনেমা দাঁতের লড়াই হাওড়ার সুজাতা সিনেমায় সুজাতা হলে চলছে সপরিবারে দেখার মতো। ভুলবেন না, জীবনের লড়াই মানে দাঁতের লড়াই দেখতে। আপনারা দেখছিলেন জনরব মিডিয়া। আবার আসছে।